আপনার নামটা বলবেন, আপনার কি নাম? আমার নাম হচ্ছে আল আমিন। আর আচ্ছা, আপনার ব্যাপারে যে একটা অভিযোগ, আপনি ব্ল্যাক ফোর্স সিকিউরিটি লিমিটেডে হচ্ছে দীর্ঘদিন যাবৎ ম্যানেজার পদে চাকরি করেছেন। আসলে ওইখানে এই যে একটা যে বাটপারি শুরু হয়েছে, বিভিন্ন ছেলেপেলেদেরকে চাকরি দিয়ে যে অর্থ নিয়ে তাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে না বা তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এ সম্পর্কে আপনি কতটুকু জানেন? বিষয়টা হচ্ছে কি, ব্ল্যাক ফুড সিকিউরিটি সার্ভিসে আমি দীর্ঘ প্রায় 4 বছরের মতো চাকরি করছি। এবং আমার এমডি স্যার উনি একজন মেজর এবং ভদ্রলোক, সম্মানীয় লোক। ওনার নামটা বলবেন। ওনার নাম হচ্ছে মেজর তারিনুল হক তারিন। হ্যাঁ, ওনার কোনো অফিস নাই, দীর্ঘদিন অফিস ছাড়াই চালাচ্ছেন। বাট হচ্ছে সিকিউরিটি চাকরি দেয়, ওনার 15 দিন 10 দিন ডিউটি করার পরে উনি টাকা দেয় না। এবং গার্ড যদি অফিসে যায় ওনাকে ওনাদেরও মারধর করে। বাট হচ্ছে ওনার একটা নেচার হচ্ছে কোনো টাকা দিবে না, এমনি বিনামূল্যে চাকরি করবে। মারধর করে, এটা কি আপনি সচক্ষে দেখেছেন? ইয়েস, আমি সচক্ষে দেখেছি, বাট আমিও এই মায়ের হয়রানি আমিও শিকার হয়েছি। আপনি কত বছর যাবত চাকরি করেন? আমি ওনার কাছে প্রায় 3 বছর। এই 3 বছরে আপনার বেতন কি ঠিক মতো পেয়েছেন? না, আমার বেতন সঠিক সময়ে পাই নাই, মারামারি কাটাকাটি করেই নেওয়া লাগতো ওনার কাছ থেকে। তারপরে আপনি দীর্ঘ 3 বছর যাবত ওনার কাছে আছেন। আছি আমি ওনার এটা কাছে। কোন স্বার্থে আছেন? আসলে 1 মাসের বেতন 2 মাসের বেতন যখন আটকে যায় তখন অন্য জায়গায় যাওয়া যায় না। তখন এই সাথে যখন আবার চাপ সৃষ্টি হয় তখন 1 মাসের দেয়, আর 1 মাসের দেয় না। এবং ওনার নামে একটা মামলাও করছি, মামলার কাগজটাও আমার কাছে আছে। মামলা করেছেন কোন থানায়? ওটা হচ্ছে উত্তরা থানায় মামলা করছি আমি। এই কাগজটা আমার কাছে আছে, উনি যে আমার গায়ে হাত দিয়েছিলেন অবশ্যই অবশ্যই প্রশাসন যে এটা দেখছেন, দেখার পরেও আমি ওনাকে বলতাম যে স্যার আপনি ভালো হয়ে যান। প্রশাসনের আসলে হস্তক্ষেপ কি? ওনাকে আহ, যারা মানে প্রশ্ন করা হয়েছে, করার পরে উনি স্বীকার করছে যে আমি এই অবস্থায় কাজ করছি, এই অবস্থায় কাজ করছি। তারপরে ওনার ওনার হচ্ছে বিভিন্ন জায়গায় উনি কোনো গাড়ির টাকা দেয় না, লুকোচুরি করে পলায় থাকে, বাসার থেকে বেরোয় না। আপনার জানা মতো গত 3 বছরে কত ছেলে পেলে এরকম বেড়ে গেছে? প্রায় আপনার প্রায় 100 জনের মতন উনি বেতন দেন ওর একটা, স্যালারি আটকে রাখে। আটকায় রাখে। এবং রোহিঙ্গা ক্যাম্প, চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্পে উনি প্রায় 80 জনের লোকের টাকা দেয় না, প্রায় 8 লক্ষ টাকা উনি ওনার জিম্মিতে আছে। আপনি হচ্ছে এগুলো সচক্ষে দেখেছেন এবং খুব কাছ থেকে কাছ উপলব্ধি থেকে করেছেন। এখন আপনাদের পদক্ষেপ কি? আসলে এখন পদক্ষেপটা হচ্ছে উনি এই ধরনের ব্যবসা করার ক্ষেত্রে আমার আমার ঝুঁকিপূর্ণ হচ্ছে, রাস্তায় মানুষ আমাকে ধরতেছে, চাকরিগুলো তো আমি দেই লোকগুলাকে। আর লোকগুলা যখন চাকরি আমি দেই, মানে উনি প্রতারণা করতো, আপনি এগুলাকে মানে ছেলে পেলেগুলোকে ফাঁসাইতে চান ভাষায় তো ওনার কথা মতো। কথা মতো। এখন আপনি যে অন্যায় করেছেন এগুলো কি স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই আমি স্বীকার করি। এটার জন্য আপনার কি যথাযথ শাস্তি মানে উচিত কিনা এটা আপনি কি মনে অবশ্যই করেন? আমার উচিত। আর ওনাকে আসলে উনি ধরার বাইরে কেন? ওনাকে কেন ধরতে পারছেন আসলে না? ওনাকে ধরা যাচ্ছে না, ওনার কোম্পানিটা ওনার নামে, বাট চেকগুলো যখন পোস্টে থেকে ক্লায়েন্ট চেক দেয় ওনার নামে দেয়, এই জন্য চেকটা ওনার ব্যাংকে টাকা ঢুকে, এই জন্য ওনাকে ধরা যায় না। আমাকে ধরে, যেমন চেকটা যদি আমার নামে থাকে আমি দিতে পারি বেতনগুলো। আপনি এখন কি এটা সুস্থ কোনো বিচার চাচ্ছেন? আমি আপনার অবশ্যই এটা বিচার চাচ্ছি, কেন আমি সবাইকেই বলবো যে ব্ল্যাক ফোর্সের নামে যেন কোনো চেক না দেয়, যে মানুষগুলো বেতন পায়। যেমন গাজীপুর 27-এ 2 মাসের বেতন পায়, বুটবাজার 2 মাসের বেতন